মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। জ্বালানি তেলের সংকট ইস্যুতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন বিধিতে এই বিষয়ে আলোচনা হবে তা নিয়ে মতবিরোধ দেখা দিলেও শেষ পর্যন্ত সরকারি ও বিরোধী দল সমঝোতায় পৌঁছেছে। সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত কার্যক্রম মুলতবি না করে আগামী 3 দিনের মধ্যে 1 ঘন্টা এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি। 20 এপ্রিল সংসদে অনির্ধারিত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রী 30 মার্চ 300 বিধিতে দেওয়া বিবৃতিতে পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়েছে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেই নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। তবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে এই বিবৃতির মিল নেই। তিনি বলেন, কোনো সংকট নেই, এটা আসলে সংসদের ভেতরে নেই, সংকটটা সংসদের বাইরে। তিনি উদাহরণ দিয়ে বলেন, সংকট আছে বলেই জ্বালানি সাশ্রয়ের জন্য হাইকোর্টের মতন স্পর্শকাতর জায়গায় 2 দিন ভার্চুয়াল কোর্ট বসছে। সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। মূলত বিরোধী দলীয় নেতা একটি মুলতবি প্রস্তাব থেকে এই বিতর্কের সূচনা হয়। যদিও ডেপুটি স্পিকার প্রস্তাবটি গ্রহণ করেননি, এতে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, যদি এই সুযোগ দেওয়া না হয় তাহলে আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব যে জনজীবনে যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, সেটা নিয়ে এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না মাননীয় স্পিকার? পরবর্তীতে উভয় পক্ষ আলোচনা বিষয়ে একমত হলে স্পিকার জানান, যথাযথ নোটিশ পেলে সংসদে এ বিষয়ে অর্থবহ আলোচনার আয়োজন করা হবে। রেহানা বেগম, প্রজন্ম 24। সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে মাননীয় স্পিকার? অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা আধা ঘন্টার মতো আলোচনা অলরেডি হয়ে গেছে, আপনি দয়া করে নোটিশটা দেন, আমরা পরবর্তী কার্যকর পদক্ষেপ নিব।